শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। রতন নিয়ে বাড়ির ভিতরে চলে, ওইখানে মহিলা মুরব্বীরা আছে, তাকে তো সালাম করা দরকার। তা তো অবশ্যই, মুরব্বীদের দোয়া তো নেওয়ান লাগবেই। বাবা রতন, আস্তে করে নাই মাস। চাচা জুতা তো নাই, জুতা কই? বিয়াই, জামাইয়ের জুতা চুরি হইব এমন তো কথা ছিল না। আরে না না, জুতা চুরি হইব কেন? জুতা নিশ্চয়ই আছে। এই এদিকে আয় তো, এই দেখ ওই ওই পাশে জুতাটা খুঁজে পাওয়া যায় নাকি? না তো, জুতো তো নাই। আরে জুতা যাইব কই, চিন্তা করেন না, আরে আশেপাশে আছে, পাওয়া যাইব। এতটুকু জায়গার মধ্যে জুতা থাকলে দেখাই তো যাইতো। জুতার কি পা হয়েছে নাকি? হাইটা হাইটা চলে গেছে, এরকম বিয়াদবির কোনো মানে হয় না বিয়াই। বাচ্চারা মনে হয় একটু দুষ্টামি করে ফেলছে, আপনি এইভাবে কথা বলবেন তাই বলে? আপনারা অভদ্রতা করবেন আর আমরা কইতে পারবো না। অবদ্ধতা মানে? এই মিয়া, আপনি কোন জায়গায় ভদ্রলোক? হ্যাঁ, আমি অভদ্র? অভদ্র শুনলেন বিয়াই? আমি অভদ্র? আমি এবারে অভদ্র? অবশ্যই। অভদ্র লোকের সাথে আত্মীয়তা করতে আসেন কেন? হ্যাঁ, এই মেয়ে আমরা নিব না। এই রতন চল, মেয়ে আমরা নিব না, চল। প্লিজ। কি কইলেন আপনি? এই মেয়ে নিবেন না? না, আমি মাইয়ার মামা এখানে খাড়ায় আছি, এক পাগান দেহি সবগুলারে বাইন্দা পিটাম করে দিলাম। এতক্ষণ তো অভদ্রতা করতেছিলেন, এখন তো টাকাতেই শুরু করছেন। টাকাটা কি মিয়া? বংশ কি টাকা ছিল আগে? এই কি শুরু করলি, থাম তো। আমার ফ্যামিলি কেউ টাকা ছিল না, আর আপনার যাচা ব্যবহার মনে হয় না তখন পড়াশোনা করছেন। আপনি শিক্ষিত? আমি শিক্ষিত না। না, শিক্ষিত না। না, শিক্ষিত। আপনি শিক্ষিত? সকল শিক্ষিত হয় না। হ্যাঁ। পারমিক শিক্ষিত। আপনি শিক্ষিত? সকল শিক্ষিত হয় না। হ্যাঁ। পারমিক শিক্ষা লাগে। আচ্ছা, আচ্ছা, আপনার যাচা ব্যবহারে। জুতা তো ওই মতির হাতে। ওই বকরি, ওই, ওই। তো বুঝলে ভাই, আমি খুব বিপদে পড়ছি, আমার জুতাটা আইনা দে। কইছি না 50 টাকা লাগবো। খুব অভাবের মধ্যে দিন যাইতেছে রে ভাই, টাকা পয়সা নাই। তোর আমি 20টা টাকা দিব, আইনা দে। যাও 40 টাকা দাও। টাকা ছাড়া আর কোনো কিছু বুঝলি না। যা 10টা টাকা বাড়ায়া 30 টাকা দিব, এবার না করিস না। ঠিক আছে দাও। এলা বন্ধু, ওইটা লাগবো। ভালো দিবা না? আমি চলে গেলাম গা। আর পোহালা যাতে মাতাল তালে ঠিক। ওর মতো কত পাগল রে ছোটবেলায় খাম্বার লাগে বাইন্দা আচ্ছা মতো পিটাইছি। ওই মিয়া গেলে দেন কে? তোর তো হলে কামড় দেবো। কামড় দিব? সন্ধ্যে সবুজ, এক মাঘে শীত যায় না, দিন আমারও আইবো, দেখানি মনে। পল্টুলাম না, জন দেবো না, জীবনে কামড়।
এই শরীফ, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো। ব্যবসা বাণিজ্য কেন? আমার ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো। এতদিন তো তুমি আমার কোনো খবর লও নাই, হঠাৎ তুমি আমার খবর লইতেছো, ঘটনাটা কি? না মানে ব্যবসা মনোযোগ দিয়ে করবি, আর ওই বাকি বাটটা কেউ দিবি না। লোকজন কিন্তু খুব খারাপ ব্যবসা বাণিজ্য নষ্ট করে লেবো। আমি ব্যবসা মনোযোগ দিয়ে করি, আর কারো বাকি বাট্টা দিনে। তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না। আমার আটকাইছো কেন সেটা কও। শরীফ রে, পাগলটা আছে না, এটা আমার টার্গেট করছে। দূর মেয়ে, তুমি এটা ফাউল লোক, নিজের ঝামেলা আমার গাড়ির উপর চাপাই দিচ্ছ। ফালতু কোথাকার। পাগলের গোষ্ঠী, এই শালার পাগল, আইবি না, সর আইবি না, কাছে আইবি না। এই নতুন জুতা কিনছে, যাত্রা আরেকবার জুতা দিয়ে আমরা যা চার দিকে। এই পাগল, চাচা, ও চাচা, জলদি বাইরে, জুতা সুদ ধরছি। ও চাচা, আরে জলদি আয়, জুতা সুদ ধরছি তো। এই খাইছিস কেন? বান ধরে রে। আরে এ তো আমার জুতা। রে ভাই লাগান, জোরে একটা লাগান। লাগা। না না, পাগল মানুষ, ওরে কিছু বললেন না। আরে তো সরাই থেকে। কত বড় সাহস তুই গায়? এই আমার মতিরে মারতেছে, আর কিছু করেন না। চল। জিব্বাটা দেখান। আর এইভাবে না, বড় করে দেখান। ইস চাচা, বুকের তো 12টা বাজে ফেলাইছেন। সাদা পাতা, জর্দা, পান এগুলা খান না? একটু খাই। একটু খান। এই মতি ডাক্তারের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না চাচা। আপনার মুখের যে অবস্থা, আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি। আপনি ভাতের চেয়ে জর্দা বেশি খান। জর্দা খাওয়া বন্ধ। আমি ওষুধ লিখে দিতেছি। এই ওষুধটা 7 দিন 3 বেলা করে খাইবেন। আর তার সাথে সকালবেলা কুসুম গরম পানিতে হালকা লবণ মিশিয়ে গড়গড় করবেন, ঠিক আছে? খারা খারে কথা না গিলা ওষুধটা দে। ও হ্যাঁ, এনেন। মতি, কত দূর তোমার ওষুধের দাম? 100 টাকা।
আর আয় না। আবার আইন মানে উনি কি বেড়াইতে আসছে? খালি নিজের ব্যবসার কথা চিন্তা করস। চাচা, সুস্থ থাকার চেষ্টা করবেন যাতে জীবনে কোনো দিন এখানে না আসতে হয়। আর আরে সুস্কিল লিগে ধুলাবালি এটা পরিষ্কার কর। মতি ভাই, ও মতি ভাই। বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বোনজিটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি, সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দিও নি যাইবো, কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতে হইব। কেমনে আর, পুকুরে ঝাপাঝাপি করছে, ঠান্ডা লেগে গেছে। সোহাগ ভাই এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হয়ে যাবে। তা মতি ভাই কও, তোমারে কত দিমু? আরে ভাবি, কি কও না কও, আমাকে গ্রামের মেহমান, আমাকে গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে, যাই তাইলে। আবার এসো। হ্যাঁ মানে মেহমানদের নিয়ে বাড়িতে বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ ভাই আমি যখন কাকারে আবার আইতে গেলাম তখন কথা কথা শুনলেন, কত জানি মজা না। আর এটা কি করলেন আপনি? তো কি কাকা মুস ও চাচি, জরিনা চাচি। কি ব্যাপার মতি ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি আমার চাচি চাচি কয়ে রাখতেছো কে? ও মা, চাচিরে তো চাচি ডাকুম, ভাবি ডাকলে চলবো? শোনো, তোমার জামাই আমার বাপের কি হয়? আমার বাপের খালতো ভাই। এক লগে লেখাপড়া করতাম, এর লিগে তোমার একদিন ভাবি ভাবি কইছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করিটাই। এতদিন যা করছি ভুল করছি, এই ভুল আমি আর করতে চাই না। এখন থেকে আমি তোমার চাচি ডাকুম। কি ব্যাপার, মতলবটা কি তোমার? এমন পল্টি নিতেছো কেন? কি যে কও না চাচি, মতলব আবার কি এর? তবে আমার কি অবস্থা, কাশি কমছে? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা, এখনই সুস্থ হয়ে যাইবো? তাও তো কথা। ঠিক আছে, তাহলে কালকে সকালে এসে আবার খোঁজ নিয়ে যাবো নে। আসি আসি মেহমান। মোহনা। হুম, ওর নাম মোহনা। আসি মেহমান। কি ব্যাপার খালা, তুমি হাসতেছো কেন? ভাবি হয়ে গেলাম চাচি, কেন যে হাসি বুঝুস না? চল ঘরে চল, বুঝাই কইতাস। হাই বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? আমি মতিউর রহমান, হোমিওপ্যাথ ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। কাদিপুর থেকে? মোহনার কাছে? জি। আপনি কি মোহনারে চেনেন? জি, উনি আমার রোগী।
রুগী মানে? আসলে উনি ওই যে খালার বাসায় বেড়াইতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। কি বলেন, অসুস্থ হয়েছিল? মোনা, জি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি ওনারে চিনস নাকি? হ্যাঁ আব্বা, চিনি। তুই বলে খালা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলি, কই আমারও তো কিছু কষ্ট নাই। আব্বা ওই হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমারে পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে। গত 1 মাস সব ডাক্তার যেই যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। শুধু এইটাই না, আমাগো গ্রামের রফিক গত 1 সপ্তাহ আগে শহর থেকে গ্রামে আসছে, আইসা জ্বরে পড়ছে। আমি ওর চিকিৎসা করছি, সে তো ঢাকা চলে গেছে। এখন কৃমির ওষুধ খাওয়ার জন্য ওর যতবার ফোন দেই ও বলে কি না, কৃমি প্যাটে নিয়ে ঘুরুম, তাও আমি গ্রামে যাবো না। কি একটা বিপদ বলেন। হ, বিপদই তো। ঢাকায় যাওয়া তো আর চারটিখানি কথা না। আসেন খাওয়াই দিই। না 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 না, আপনার ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিব না। ও ঠিক আছে, তাহলে 3 দিন একটা করে খায়েন, বাড়ির সবাই খায়েন। আসি। আসবেন মানে? ঔষধের দাম নেবেন না? দাম তো সরকারই দিয়ে দিছে, সমস্যা হলো এই সামান্য ওষুধ খাইতে আইসা 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, রিক্সা ভাড়া 200 টাকা আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারান। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো। বাহ, আপনার তো সাহস আছে অনেক। আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে যায় খারাইও, তাইলে দেখতে পারবা কে আসমানের চাঁদ। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো, কেউ চাইলে আসতে পারে। এক কাজ করেন, ওই কৃমির ওষুধ যখন খাইবেন তখন কোনো গরম খাবার খাবেন না, কারণ কৃমির ওষুধ খাওয়ার সময় গরম থাকলে একটু সমস্যা, ঠান্ডা পড়লে খাইবেন আর ঠান্ডা খাবার খাইবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি, আসসালামু আলাইকুম। সোহাগ, কৃমির ওষুধে কাজ হয়ে গেছে। তাই তো দেখতেছি ভাই। ওটা আটকা। আসসালামু আলাইকুম। আপনি খারাপ কথা আছে। আমনগো গ্রামে কি সান্দারহাট বইছে নাকি? মানে সান্দারহাট, এদিকে একটা ওইদিকে একটা। আপনি একটু বেশি কথা কোন। তো সাদ্দাহান কি লেগা কথাই তো কই একটু বেশি আপনি না, কিন্তু তিন দিন আলা সুন্দর আছে। থ্যাংক ইউ। ইংরেজিতে কইছেন, আমি আমার ওয়েলকাম করছি। কি আপনার জিরানো এখনো শেষ হয় নাই? জিরানো তো একটা বাহানা, যারা আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো। সে যদি না আসতো তাহলে কি এখানে আস্তানা গাইরা থাকতেন? আমি জানতাম সে আসবেই, কেমনে? আমি তার চোখের ভাষা পড়ছি, সেখানে লেখা ছিল সে আসবে। বুঝলাম। কি? অনেক মেয়েদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে আপনার। সি সি সি, আমি এতটা খারাপ না। ভালো যে সেটা বুঝুন কেমনে? সময় লাগবো, সময় দিতে পারবা, তাহলে সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বার দেন, আমি মিস কল দিলে তারপর আমার ফোন করবেন। কোন? একটা কথা কই। কি? তুমি করে কোন যায় না, তুমি করে কইলে বেশি ভালো লাগবে। মনটা চাইতেছে এখানে থেকে যাই রে। আমার তুই এখানে কি করবি? শুধু ক্রিম না,
সিরাম ক্রিম, এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মতিউর রহমান, এত বোকা কেমনে হইলে তুমি? নিজের নাম্বার দিয়ে আসছো, অথচ আরেকজনের নাম্বার আনতে ভুলে গেছো। বিরাট ভুল করে ফেলেছো মতি মিয়া, বিরাট ভুল। হ্যালো হ্যালো মতি ভাই, কে? আমি করিম ভাই, বিপদে বেড়ে ফোন দিছি। কিসে? আজকে করে পেট নামছে ভাই, অবস্থা খুবই ভয়াবহ। তো পেট নামছে, টয়লেটে যাও, আবার ফোন দিছো কেন? টয়লেটে ভাই ফোন দিছি ভাই, টয়লেট তো বাইরের কোনো সুযোগ পাইতেছি না আর কি আমার আইতে তোমার টয়লেট থেকে বাইর করার লিগা? ভাই। রাগ করো না, তোমার বাসায় একটা লোক পাঠাইতেছি, পেট ধরার একটা ঔষধ দাও। আচ্ছা ঠিক আছে, পাঠাও। এন্ড ফোন রাখো। আর শোনো, যতবার টয়লেটে যাবা 1 গ্লাস করে স্যালাইন খাবা। আরে ভাই যাবো কি, টয়লেটে বসে তো ফোন দিছি। তাহলে ওইখানে বসে খাইবা। এন্ড ফোনটা রাখো। অবস্থা বেশি খারাপ হলে সদর হাসপাতালে যাও। ঠিক আছে ভাই, ঠিক আছে। এখনো মিস কল আইলো না। অতি, তুই আসলে একটা গাধা। কি করলি তুই এটা? ভাই ক রুগী আইছে। ফিরে যাইতে ক, আজকে রোগী দেখা বন্ধ। শুনছে তো বোঝা না, খারে আছে। খারায় থাকলে তার ঠ্যাং ব্যথা করবো, তোর কি? জায়গা তাইলে সোহাগ, ভাই পানি আন, মাথায় পানি ঢালতে হইব, চোখে উল্টা পাল্টা দেখতেছি। উল্টা পাল্টা দেখতেছেন না, যা দেখতেছেন ঠিকই দেখতেছেন। কিছুটা কেমনে? ডিগ্রি কলেজের ফর্ম নেওয়ার কথা বলে বাড়ির থেকে বাইরে হয়েছি, কিন্তু আসার পরে যে দেখতেছি আপনি যেইভাবে পুলিশের মতো জেরা করতেছেন, তার থেকে না আসলেই ভালো হইতো। সরি, ভুল হয়ে গেছে গা। বসো, এখানে খুব ভালো মালাই চা পাওয়া যায়, মালাই চা খাও। এইখানে বসতে পারুম না, আব্বার পরিচিত মানুষজন আছে। ও, তাহলে কই যাওয়া যায়? দিল্লি যাই, তাজমহল দেখে আসি। হ্যাঁ? আরে আপনার এলাকা, আমি কি এলাকার কোনো কিছু চিনি? আপনি কোন জায়গায় যাওয়া যায়? সোহাগ, নতুন ব্রিজ, নিরিবিলি রোমান্টিক জায়গা। নতুন ব্রিজ, আবহাওয়া ভালো, ঠান্ডা বাতাস। চলো। সোহাগ ভাই তোর জুতাটা দিত। কে? আরে ওদিকে যেতে কেদা পড়ে, ও, আমার আচ্ছা। জুতা নষ্ট হয়ে গেল। এই আপনি কি দিতেছেন? মোহনার লগে কাবাব খাইছেন কোনো সময়? হ্যাঁ, কাবাব খাইতে গেলে দাঁতের নিচে হাড্ডি পরে মেজাজটা কেমন লাগে? খুব মেজাজ খারাপ লাগে। তাহলে হ্যাঁ লগে যাইয়া কাবাবের মধ্যে হাড্ডি এগুলো লাভ আছে, তার চেয়ে বরং বসেন, দুজন মিলে সুন্দরকে আলাপ করি। সুখ দুঃখের আলাপ পরে, আগে আপনি একটা মালাইসা অর্ডার করেন। মালাইছে তো সারা জনম বলে আমি খাওয়াবো, সমস্যা নাই, কথা কি আমরা। চলেন বসেন না, বসেন, আপনি বসেন। সে তখন থেকে তাকায় আছেন, কিছু কইবেন না, এমন তাকাই থাকবেন। ইচ্ছা তো করে তাকাই থাকি, এত সুন্দর সামনে থেকে দেখার সৌভাগ্য কি সবার হয়? সৌন্দর্য তো ক্ষণিকের, আজকে আছে কালকে নাই। আমি এমন একটা মানুষ চাই যে আমার এই সুন্দর সহ যেমন ভালোবাসবো, সুন্দর ছাড়াও তেমনই ভালোবাসবো। কথা দিলাম আমি তোমার সেই মানুষটা হবো। কথা রাখতে পারবেন তো? পাক্কা। কিন্তু তুমি আমারে আপনি আপনি কওয়া বন্ধ করো। সময় লাগবো। ঠিক আছে, দিলাম সময়। তুমি কি ডিগ্রি কলেজে ভর্তি হইবা? ইচ্ছা তো ছিল সদর কলেজে ভর্তি হওয়ার, কিন্তু এর মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল, এখন তো ডিগ্রি কলেজে ভর্তি হইতে হইব। সমস্যা নাই, তুমি চাইলে সদরে ভর্তি হইতে পারো, আমি তোমার সাথে সেখানে গিয়ে দেখা করুন। থাক, সেটার আর দরকার নাই। আব্বারে বইলা আমি এইখানকার ডিগ্রি কলেজে ভর্তি হবো। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরি, তুমি কি রাগ করবা?
সাহস একটু বেশি বেড়ে যেতেছে না? মাস্টার সাহেব, জি। আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন, এমন প্রস্তাব নিয়ে আসা আগে আপনার আরো চিন্তা ভাবনা কইরা আমার বাড়িতে আসা উচিত ছিল। আপনার নিজের মায়ার জন্য যদি কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে যাইতো, আপনি কি রাজি হইতেন? দেখেন ভাই সাহেব, মতি আমার ছেলের মতন। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমি আর আমার স্ত্রী ওরে মানুষ করি। ও যখন আপনার মেয়ের সাথে তার সম্পর্কের কথা কইল, তখনই আমার মনে হলো ব্যাপারটা পারিবারিকভাবে ফয়সলা হওয়া দরকার। আর তাই তো মায়েরা কিন্তু আমার, ওর দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার। তাছাড়া ওলা তো এতিম, চাল চুলা কিছুই নাই। আরে বাবা, আজকালকার দিনে হোমিওপ্যাথি ডাক্তারে কি কোনো ভাত আছে? আচ্ছা মানলাম, আমি বিয়া দিতাম যদি পোলাটার বাপের সয় সম্পত্তি কিছু থাকতো। সেটা তো নাই, যা ছিল তা নদী ভাঙ্গা নিয়ে গেছে। এখন যদি এই ধরনের পোলার কাছে আমার মায়াটা দিই, তাইলে কি বিয়ার পর আমার মায়াটারে ঠিক মতো খাওয়াইতে পারবো? ভাই সাহেব, মতি কিন্তু বিয়ে পাস, চাইলে সে অন্য কাজও করতে পারবে। তাছাড়া ওর মায়ের দিক থেকে কিছু জমি জমা পাইছে সে। সেটাই বা কতটুকু? তাছাড়া ছেলেমেয়েরা আজকালকার নিজের পছন্দে বিয়া করব, এটাও আমার পছন্দ না। সেই জন্য তো ভাই সাহেব তারা নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে জানাইছে। নাহলে আজকালকার ছেলেমেয়েরা তো কত অঘটনই ঘটায়। অঘটন না ঘটায়া ওরা নিজেদের উপকার করছে। যদি ভুল ভাল উল্টা পাল্টা জিনিস ওদের মাথায় আসে, তাহলে কিন্তু দুইজনের কাইটা আমি নদীতে ভাসাইয়া দেবো। কথা শেষ, আপনারা এখন যাইতে পারেন, যান। চাচা, আমার সম্পর্কে আপনি এতক্ষণ যা যা বললেন সবই সত্য, কিন্তু আপনি হয়তো একটা জিনিস জানেন না। সেটা হলো আমি মোহনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের সংসারে হয়তো টাকা পয়সার অভাব আইব, কিন্তু ভালোবাসার অভাব কোনোদিন আইব না। চাচা, আপনার কাছে হাত জোর করে আমি মোহনারে ভিক্ষা চাইতেছি। বেয়াদবি বন্ধ করো। তুমি যে কত বড় বেয়াদব সেটা মরুবিদের সামনে কথা বইলা প্রমাণ দিলা। যাইতে বলছি, তোমরা যাও। মোনা মা, মায়েরে বইলা দিও, ও যদি আমার কথার অবাধ্য হয় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বুঝা মনে, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। যান। সালমা, এটা নিয়ে যান। চল। আব্বা, আমি কোনোদিন আপনার কথার বাইরে যাই নাই, আপনারে মানুষের সামনে কোনোদিন ছোট করি নাই। আজকে আমার একটা অনুরোধ, আপনি মতির প্রস্তাবটা মাইনা লন, আমার সুখের কথা চিন্তা করে মাইনা লন। চুপ কর! আমার থেকে বেশি বুঝোস? ওই পোলা তোর মাথা খাইছে। বিয়া করণের পর ডাল কিনতে যখন নুন ফুরাইবো, তখন এইসব প্রেম ভালোবাসা আসমানে উঠা যাইবো। আমি যেটা বলছি সেটা শোন। সামনে মাসের রহিম ভাইয়ের পোলা কাতার থেকে দেশে আইবো, ওর লগেই তোর বিয়া হইব।
হ্যালো। কি ব্যাপার মোহনা, সারাদিন তো তুমি আমার ফোনই ধরলা না। আরে কি করুম কও, তুমি যাওয়ার পর থেকে আম্মা একদম আমার পিছনে লাইগাই আছে। মোহনা, এখন আমি কি করুম? কি করবা সেটা জানি না, তবে এটা জানি আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আর আব্বা তো আগামী মাসে নাকি অন্য কোথাও আমার বিয়া দিয়ে দিব। কি কও, জোর করে বিয়ে দিব? আব্বা সেই ঘাটতারা জোরও করতে পারে, কিন্তু আমিও তার মাইয়া, আমিও তোমার ছাড়া অন্য কাউরে বিয়া করব না। মোহনা, তাইলে উপায়? কাজ করি আমরা, চলো পালায় গিয়া বিয়া করে ফেলাই। আরে পালায় যামো কই, ঘর বাড়ির মায়া না হয় ছাড়লাম, কিন্তু তোমার নিয়ে আমি রাখুম কই? তুমি 2টা দিন ধৈর্য ধরো, সুযোগ পাইলেই আমি আম্মার গয়না সরাইলাম। আর আমার কাছে তো কিছু আছে, আর তুমি এর মধ্যে যা পারো ম্যানেজ করে ফেলাও। আমরা ঢাকা চলে যাবো, ওইখানে গিয়ে আমরা দুইজনে তো কিছু না কিছু করতেই পারো। মোহনা, দেখো তুমি একদম চিন্তা করো না, আমি তোমার আছি, তোমারই থাকো। আচ্ছা শোনো, এই 2 দিন তুমি আমার ফোন দিও না, আমি সুযোগ বুঝে তোমার ফোন দিলে তুমি চলে আইসো। ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা তুমি সাবধানে থাকো, রাখি। নাজবুলের মা, কোন আপা? তোমার ছেলেটা জ্বর ছিল, ভালো হয়েছে? হ্যাঁ আপা, কিছুটা ওষুধ খাওয়ানোর পর একটু ভালো হয়েছে। আচ্ছা, ছেলের দিকে কিন্তু যত্ন নিও। আচ্ছা। কিরে মা, কিছু লাগবে? মা ওই গলাটা খুশখুশ করতেছে তো, একটু গরম পানি হইলে ভালো হইতো। তুমি তোমার হাতের কাজ সাইরা তারপর আমার একটু গরম পানি করে দিও। আচ্ছা ঠিক আছে, সব কিছু সাইরা আমি দিতেছি। আচ্ছা, আস্তে ধীরেই কইরো। তাড়াতাড়ি করো। তুমি আয় পড়ছো? একটা তো ভেজাল হয়ে গেছে। কি? আসার সময় বাস স্ট্যান্ডে গেছিলাম, রাত থেকে বাস শ্রমিকরা নাকি ধর্মঘট ডাক দিছে, কোনো গাড়ি চলতেছে না। হায় হায়, তাহলে উপায়? আমার মনে হয় কি তুমি বাড়িতে ফিরে যাও, ধর্মঘট শেষ হোক, আমরা পরে পালামো। কি কইতেছো? এটা সম্ভব না। আমি আম্মার সব গয়নাগাটি চুরি করছি না। আম্মা সকালবেলা ওই আলমারি খুললে সব বুঝে যাইবো। আচ্ছা একটা কাজ করি, আমরা ট্রেনে করে যাইগা। আরে ট্রেন তো শেষ রাইতে, আর তোমার বাবা যদি সব কিছু বুঝে যায়, সবার আগে রেল স্টেশনে খোঁজ নিতে আইব। আব্বা কিচ্ছু বুঝবো না। আব্বা একবার ঘুমাইলে ফজরের আগে তার ঘুম ভাঙে না, আর যদি ঘুম ভাঙাও যায় সে তো আমার ঘরে উকে দিব না। চলো আমরা যাই। আচ্ছা ব্যাগটা আমারে দাও, আসো। এই যে দেখো, জরুরি ফাইলটা এখানে রাইখাই দিব্যি আরামে উনি ঘুমাইতেছে। সব কাজ আমার করতে হইব, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। মোরে বাপ, মোরে বাপ, কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আরে কোন নাই? মনে নাই মানে কে নিছে? মোহনা কোথায়? বসো, আমি জিজ্ঞেস করে আসি।
কই যেতেছ? দেখি এদিকে কি অবস্থা। থাক, একটু পরেই যাও, বসো। একলা ভয় লাগতেছে। ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। ট্রেন ছেড়ে দিতেছে। আরে কি হলো? আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আরে আমার জুতা খুঁজে পাইতেছি না। আরে জুতো নিয়ে পড়ে আছো তুমি, ট্রেন ছেড়ে দিছে। আসতেছি। মতি, ট্রেন ছেড়ে দিছে, আসো। আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আসো। একটা মিনিটের ব্যবধানে দুইটা মানুষের জীবনের গন্তব্য দুই দিকে চলে গেল। সেদিন তুমি যদি 1 মিনিট দেরি না করতা, ট্রেনটাও মিস হইতো না, আমাদের জীবনটাও এরকম হইতো না। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।